আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বিপি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আমার মায়ের ছাদ বাগানে চলে আসছি। আপনারা হয়তোবা গত ভিডিওতেই দেখতে পেরেছেন, যেহেতু ঈদের আগের দিন আমার ছোট ভাই চলে এসেছিল। তো আমরা কিন্তু ঈদের পরের দিনই রওনা দিয়েছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সেজন্য কিন্তু আর ছাদে ওঠা হয়নি। তো পরের দিনই কিন্তু আমি ছাদে উঠেছিলাম। তো মা বলছিল অনেকগুলো গাছে নাকি ফল আসছে, তো সেগুলো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা হলো একটা পাকিস্তানি আনার গাছ ছিল। তো এই আনার গাছটা অনেক পরিমাণ ফল এবং ফুল আসছে। তো সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সাধারণ একটা বস্তার মধ্যে এই আনার গাছটা কিন্তু রোপণ করা হয়ে গেছে। কি মাশাআল্লাহ, এত পরিমাণ ফল আর ফুল আসছে, আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এখনও কিন্তু অনেকটা পরিমাণ ফুল এবং ফল আসছে। আর এটা হলো করমচা গাছ। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন করমচা গাছে কতটা পরিমাণ ফুল এবং ফুল আসছিল। আপনাদের সাথে কিন্তু সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। মাশাআল্লাহ বলবেন সবাই, করমচা গাছে এত পরিমাণ করমচা আসছে, না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর গাছটার মনে হয় যে ফুটে উঠেছে, এত সুন্দর লাগছে, খয়েরি খয়েরি ফল, খুবই ভালো লাগছে। আর এই ফলগুলোর কিন্তু গুণাগুণের কোনোই শেষ নাই। আপনারা অবশ্যই, যদি কারো বাড়িতে এরকম করমচা গাছ না থাকে, একটা করমচা গাছ আপনারা রোপণ করবেন। এটার ফলের অসংখ্য পরিমাণ গুণাগুণ, যা আপনাদের শরীরের জন্য খুবই ভালো। চেষ্টা করবেন আপনারাও রোপণ করতে। তো আমার আম্মু কিন্তু এই ছাদে এই করমচা গাছটা কিন্তু রোপণ করেছিল। তো রোপণ করার পর কিন্তু এটা অনেকেই খায় না, সেজন্য কিন্তু কেটে ফেলতে চেয়েছিল। পরে যা জানা যায় যে এটার মধ্যে কিন্তু অনেক পরিমাণ গুণাগুণ, তারা জানতো না। তারপরে এখন বলতেছে আর কাটবে না, যেভাবে পারে সেভাবেই খাবে। আর এটা হলো একটা আমড়া গাছ। তো আমড়া গাছটা কিন্তু অনেকটাই ছোট। তো সেই ছোট গাছের মধ্যেই কিন্তু এক সাইড দিয়ে ফুল আসে, এক সাইড দিয়ে ফল হয়, আবার এক সাইড দিয়ে ছোট ছোট ফল থাকে। এই দেখুন, একটার মধ্যে কতগুলা ফল আসছে। তো আমি আরেক সাইডটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, ফুলও আসছে, নতুন করে আবার ফুল বের হচ্ছে, আবার এই যে ফুল মেলছে, এরকমই কিন্তু আমড়া গাছে হয়ে থাকে। তো আমড়া গাছটার মধ্যেও মাশাআল্লাহ খুব সুন্দর ফল আসে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এটা হলো একটা আম গাছ। তো এই আম গাছটার মধ্যে কিন্তু সারা বছরই মোটামুটি আম আসে। তো এখন কিন্তু আমের সিজন প্রায় শেষ, তারপরেও দেখুন কত পরিমাণ বোল আসছে এই আম গাছটার মধ্যে। তা আমও কিন্তু আছে, আপনাদের সাথে কিন্তু সেটাও আমি শেয়ার করব। তো আমাদের ছাদ বাগানে আম গাছ কিন্তু প্রায় অনেকগুলোই আছে। কিছুটার মধ্যে বোল আসছে, কিছুটা আবার বোল ফুটেছে এরকমই, আবার কিছুটার মধ্যে আপনার আমও বড় বড় হয়ে গেছে। তো সেগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখতে যেমন সুন্দর লাগে, আর এটারও আমগুলোও কিন্তু খেতে অনেক মজার হয়। তো আপনাদের সাথে আমি আমগুলো শেয়ার করে নিচ্ছি। এই দেখুন, মাশাআল্লাহ অনেক বড় আম এসেছে। আর এটা হলো 1/2 লিটারের একটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু রোপণ করা হয়েছে। এই দেখুন, একটু সাইড করে রাখা হয়, যেহেতু ঝড় বাদলের দিন, একটু সাইড করে না রাখলে কিন্তু আপনার গাছগুলো পড়ে যায়, সেজন্য একটু সাইড করে রেখে দেওয়া হয়েছে। আর গাছগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মাশাআল্লাহ। আর এগুলো হলো পেয়ারা গাছ। আপনারা হয়তো বা আবার আরও কয়েকটা ভিডিওতে দেখেছেন, আমাদের ছাদ বাগানে কিন্তু 5-6টার মতন পেয়ারা গাছ আছে। তো পেয়ারা গাছের মধ্যে অসংখ্য পরিমাণ পেয়ারা আসছে, সবগুলো পেয়ারা গাছেই মাশাআল্লাহ অনেক পেয়ারা আসছে। আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমার আম্মু, যে বস্তাগুলো পাওয়া যায় অনলাইনে, সেগুলোই কিন্তু অনলাইনে কিনে তারপরে কিন্তু এই গাছগুলোকে রোপণ করেছে। আর আমাদের পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা আসছে। তো এগুলো এখনও ছোট ছোট, এখনও পাকে নাই, এটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো গাছেই মাশাআল্লাহ খুব পেয়ারা আসছে। আর এই পেয়ারাগুলো কিন্তু খুব মজার, আবার খুব মিষ্টি হয়, খুবই ভালো লাগে আমার কাছে। তো আপনাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করে নিলাম। সবগুলো পেয়ারা গাছই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এখানে প্রায় 3টার মতন পেয়ারা গাছ আছে। তো সবগুলো পেয়ারা গাছে মাশাআল্লাহ অনেক পেয়ারা আসছে। তো গাছটাও আমি একটু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে 3টার মতন পেয়ারা গাছ আছে, আর একটা আছে বালতিতে। তো পেয়ারা গাছগুলোতে কিন্তু অসংখ্য পরিমাণ পেয়ারা আসে। আপনারাও চেষ্টা করবেন। আসলে কিন্তু ছাদ বাগানটা অনেকটা ব্যয়বহুল হয়, তারপরেও যেটা মনে করেন আপনাদের কমের মধ্যে আপনারা চাইবেন 2-1টা গাছ ছাদে অন্তত রোপণ করতে, নিজেরা খেতে পারবেন। আর এটা ছিল একটা মালটা গাছ। তো মালটা গাছটা মাশাআল্লাহ অনেকটা পরিমাণ লম্বা।
তাই সেটার মধ্যেও কিন্তু ফল আসছে, ছোট ছোট মালটা ফল আসছে। এই দেখুন, এগুলো বড় হতে কিন্তু আরও কিছুটা সময় লাগবে, একবার কিন্তু হয়ে গেছে। আর এটা হলো আঙ্গুর গাছ। তো আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের আঙ্গুর গাছে ছোট ছোট আঙ্গুর আসছে। তো এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর এগুলো কিন্তু আপনার পেকেও গেছে, এগুলো কিন্তু খাওয়া যাবে এখন। আর এটা হলো একটা পেঁপে গাছ। তো আমাদের ছাদ বাগানেও কিন্তু প্রায় 2-3টার মতন পেঁপে গাছ আছে। একটা বস্তার মধ্যে কিন্তু আমার আম্মু এই পেঁপে গাছগুলো রোপণ করেছে। এই দেখুন কয়েকটা কিন্তু পেঁপে আসছে। আর এটা হলো একটা সবেদা গাছ। তো আগের ভিডিওতে মনে হয় আমি দেখিয়েছিলাম আপনাদের, অসংখ্য পরিমাণ ফুল আসছিল এই সবেদা গাছে। এখন কিন্তু ফল বেরিয়ে গেছে, আমি আপনাদের সবগুলো সবেদা ফল কিন্তু দেখিয়ে দিচ্ছি। গাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, একটা 1/2 লিটার ট্যাঙ্কের মধ্যে কিন্তু এই গাছটা রোপণ করা হয়েছে। আমাদের ছাদ বাগানে কিন্তু 2টা সবেদা গাছ আছে। আর এটা হলো আরেকটা পাকিস্তানি আনার গাছ। তো সেই গাছটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আবার একটা ছোট ট্যাঙ্কের মধ্যে রোপণ করা হয়েছে। তো মাশাআল্লাহ এটা কিন্তু গাছটা অনেকটা বড়, প্রথমে আনা হয়েছিল অনেকটা বড়। আমরা কিন্তু এগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, প্রায় 6 থেকে 7,000 টাকার মতন গাছ। তো সেই গাছগুলোর মধ্যেই কিন্তু এটা হলো আরেকটা গাছ। তো এই গাছগুলো কিন্তু আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, যেহেতু বাহিরের গাছ, অনলাইনে ছাড়া কিন্তু তেমন একটা পাওয়া যায় না। আর অনলাইনের গাছগুলো কিন্তু আমাদের ভাইয়া ভালোই দিয়েছিল, খারাপ দেয় নাই। এটা হলো আরেকটা পেঁপে গাছ। তো সেই পেঁপে গাছটার মধ্যেও কিন্তু পেঁপে আসছে। তো সেটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আপনারা যদি চান অনলাইনে গাছ অর্ডার করতে, আপনারা কিন্তু আগে যাচাই বাছাই করে তারপরে কিন্তু অনলাইনে গাছটা কিনবেন। তো এটা আমার ভাইজি এটা একটা ফুল গাছ লাগিয়েছে। মাশাআল্লাহ ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এটা হলো একটা ড্রাগন ফল গাছ। তো আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের ড্রাগন ফল গাছে কিন্তু একটা ফুল আসছিল। মাশাআল্লাহ বলবেন, এখন কিন্তু অসংখ্য পরিমাণ ফুল আসছে। এখন কিন্তু অসংখ্য পরিমাণ ড্রাগন ফল আসছে। এই দেখুন, এটা কিন্তু বেশি সময় লাগে না, বড় হতে যতটুকু সময় লাগে পাকতে কিন্তু 2-4 দিনের মধ্যে কিন্তু পেকে যায়। তো এটা নিচে কিন্তু আমার আম্মু কাটা দিয়ে দিয়েছে। আর এই গাছগুলো দেখুন আরও রোপণ করেছে, এখান থেকে কিন্তু কেটে কেটে লাগিয়ে দিলেই কিন্তু এই ড্রাগন ফলগুলো হয়ে যায়। আর এটা হলো একটা ঝুড়ির মধ্যে আমার আম্মু কিন্তু পুঁইশাক গাছ লাগিয়েছে। এগুলো হলো সাইডে গাঁথনি দিয়েছে, সেই গাঁথনির মধ্যেই কিন্তু লাগানো হয়। আর এটা হলো একটা বড়ই গাছ। তো মাশাআল্লাহ এই বড়ই গাছটার মধ্যে অসংখ্য বড়ই ধরে, আর বড়ইগুলো এত মিষ্টি, অনেক বড় বড় বড়ই হয়। তো সেই গাছটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই গাছটা কিন্তু বড়ই খাওয়ার পর কেটে ছোট করা হয়, পরে কিন্তু আবারও হয়। এটা হলো একটা লেবু গাছ। তো সেই লেবু গাছটার মধ্যেও কিন্তু সুন্দর লেবু এসেছে। আর এই লেবুগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, আর ছোট ছোট লেবু হয়, খুবই ভালো লাগে। আপনাদের সাথে সেই লেবুগুলো কিন্তু শেয়ার করে নিলাম। আগে কিন্তু আমাদের অনেকগুলো লেবু গাছ ছিল। তো এখন কিন্তু মার লেবু তেমন একটা রোপণ করে না। তো 2টা লেবু গাছ অলরেডি আছে, আর কিন্তু আর কোনো লেবু গাছ নেই। তো আমি আম্মুকে বলেছিলাম ভালো জাতের আরও 2-3টা লেবু গাছ লাগাতে। ছাদে লেবু থাকলে কিন্তু যখন মন চায় তখনই কিন্তু খাওয়া যায়। আপনারা কখনো কি সাদা জাম দেখেছেন? আমি কিন্তু এই জীবনে ফার্স্ট সাদা জাম দেখলাম। এই দেখুন, এতটা মিষ্টি আর এত সুন্দর, কি বলবো। আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নেই, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।